নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আটা মাখতে শুরু করে দিয়েছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থেকো। আজকে পরোটা করছি দেশি ঘি, যে বাড়িতে বানানো ঘি দিয়ে করছি। তার সাথে করেছি আলুর দম, নতুন আলু দিয়ে আলুর দম, মটরশুঁটি, একটু গাজর দিয়েছি। হয়ে গেছে আলুর দমটা, এবারে বন্ধ করে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিই। গ্যাস অফ করে দিই, ব্যাস ঢাকা দিয়ে দেবো। তাড়াহুড়ো করে বানাচ্ছি, কেননা কর্তা খেয়ে দিয়ে তো স্কুল যাবে, তার জন্য ওর জন্য এই মুহূর্তে 4টে বানিয়ে। আমি সকাল টাইমটাই তেমন কিছু খাই না, একদম দুধ এসেছে সেটা গরম করব। তো আমি 1 কাপ মতো দুধ খাবো, তো ওকে আমি পরোটাটা করে দিচ্ছি, ও তা খেয়ে দিয়ে স্কুল যাবে, সেই জন্য তাড়াহুড়ো করেই বানাচ্ছি। এটা তো হলো সকালবেলার ব্রেকফাস্ট। আর যেহেতু একাদশী, তাই সারাদিনই নিরামিষ খাওয়া হবে। আর তরকারি একটু বেশি করেই করে নিলাম, কিন্তু আজ ভাবছি দুপুরবেলাতে পরোটাই করব, একটু ভিন্ন স্বাদে, ভিন্ন রকম। মানে আটার পরোটাই করব, ময়দার করব না পরোটা। তো এটা তো প্লেন এমনি তেলে ভেজে নিচ্ছি, সরি ঘিয়ে ভাজলাম। তো দুপুরবেলায় ভাবছি একটু পালং শাক দিয়ে পালং পরোটা করব। তো এটা আপাতত খাওয়া যাক, দুপুরেরটা তোমাদেরকে দুপুরবেলায় যখন রান্না করব তখন শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। জল গরম করতে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে। জলটা গরম হয়ে গিয়েছে, পালং শাকগুলো এবারে দিয়ে দিই। যেহেতু এটা পেস্ট করব, তো তার জন্য খুব বেশি পালং শাকটাকে সেদ্ধ করব না। সকালবেলায় তো পরোটা করেছি, তো এখন ভাবছি একটু পালং পরোটা করব। আটা দিয়েই করবো, ময়দা দিয়ে কিন্তু করবো না। ময়দা দিয়ে খেতে হয়তো বেশি ভালো লাগে, বাট স্বাস্থ্যের পক্ষে তো অতটা ভালো না। ওই জন্য আটা দিয়েই করবো, যেটা আমি মানে খেতে প্রেফার করি সেটা দিয়েই করব, সেটা দিয়েই খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এই যে আলুর দম তো সকালবেলায় ও খেয়ে গেছে, ওকে দিয়েওছি, আমিও একটু খেয়েছি। এখনও পরোটা রয়েছে 2 পিস। এই যে এই হচ্ছে আমার কাজ। আটা কিছুটা বেশ মাখিয়ে রেখেছি, এই দেখো কিছুটা আটা মাখানো রয়েছে, এটাতেই অ্যাড করব। এই দেখো এটাতেই অ্যাড করব। আমি একটু গরম জলে আটাটা মাখিয়ে রাখি, তো বেশ নরম নরম হয়ে থাকে, আমার অসুবিধা হয় না। গরম জলে আটা মাখিয়ে আমি করি, যখনই আটা মাখাই গরম জলে, রুটি করলেও আমি গরম জলেই আটা মাখিয়ে রাখি, তাহলে বেশ সুবিধে হয় আমার। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু সেদ্ধ হয়ে যাক। ফুটে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে পালং শাক, তো বন্ধ করে দিই, তুলে আর গ্রাইন্ডারের বলে দিয়ে দিলাম। এই যে এতে এবারে দিয়ে দিচ্ছে 2টো কাঁচা লঙ্কা, ব্যাস। পেস্ট একদম হয়ে গেছে। এবারে আটাটার মাঝখানটা আমি ভাগ করে নিয়েছি, এটা এবারে দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিয়েছি, আর একটু ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে পালং শাক দিয়ে পরোটা। পালং পরোটা করব। এই যে মাখিয়ে নিয়েছি, পালং শাকের পরোটা করব। আর একটু হয়তো ভালো করে মাখাতে হবে, মেশাতে হবে, তবে মোটামুটি একটা শেপে চলে এসেছে। আর একটু মাখাবো, তারপরেই কিন্তু রেডি। ডোটা একদম রেডি হয়ে গেছে। চলো এবারে লিচি কেটে আর একটা বানাই। এখন তো এটা করবো না, সন্ধ্যেবেলায় করবো, বাট এখন মনে হলো একটা খাই, তো একটা বানিয়ে দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমত আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম, তারপরে পালং শাকের পেস্টটা যখন দিয়ে দিয়েছি, বেশ আটাটা নরম হয়ে গিয়েছে, তার জন্য ধীরে সুস্থে বেলতে হচ্ছে। আর আজকে একটু দেখলাম গোল হলো না, তো যাই হোক কোনো অসুবিধে নেই। মোটামুটি আগে রুটি বেলতে পারতাম না গোল করে, এখন সুন্দর পারি, তবে এটা হলো না, নরম হয়ে গিয়েছে বলে। পালং আমি সাধারণত দেখেছি পালং পরোটা বা পুদিনার পরোটা বলো বা
ধনে পাতার পরোটা বা নান বলো, এগুলো একটু নরম টাইপেরই হয়, প্রথমটা বেলতে গেলে একটু অসুবিধে হয়। সে যাই হোক, আমারটা হয়তো খুবই নরম হয়ে গিয়েছে কি কিছু, প্রথমবার ট্রাই করছি তো টুকটাক ভুলভাল হবেই। মটরশুঁটির পরোটাটা প্রতিবারই করব ভাবি, প্রতিবারই শীতকাল এলেই ভাবি মটরশুঁটির পরোটা করব, কড়াইশুঁটির কচুরি যেটা বলে, বা কচুরি পরোটা বা কচুরি যাই হোক, তো করা হয়ে আর ওঠে না। তো এবারে ভেবেছি পালং পরোটাটা যখন করেছি, মটরশুঁটিরটাও ভেবেছি যে করব মটরশুঁটি দিয়ে, মটরশুঁটির পুর তৈরি করে যে কচুরিটা করে। তো যাই হোক, চলো আপাতত একটা পরোটা হয়ে গিয়েছে, এবারে খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে, সকাল থেকে তো তেমন কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চলে এসেছি, এই যে পালং পরোটা, ঘি দিয়ে, পুরো ঘরের আমি ঘি যেটা তৈরি করি সব তুলে সেই ঘি দিয়ে করেছি। আর তার সাথে এই যে আলুর দম, একটু গ্রেভি করলাম, একদম ড্রাই হয়ে গিয়েছিল বলে। এই দেখো, খুব একটা আবার নেই গ্রেভি, মোটামুটি অল্প রয়েছে, এটা একদম ঝোল কিন্তু নাই, দেখো। আর তার সাথে একটা এমনি পরোটাও নিচে, এটাও আমার ঘরের ঘি দিয়ে সকালবেলায় যেটা করেছিলাম। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আলুর দম দিয়ে তো পরোটা এমনিই সুন্দর লাগে। ভালো লাগছে, প্রথম বানিয়েছি তো পরোটাতে লবণটা একটু কম লাগছে, বাট ভালো লাগছে। কাঁচা লঙ্কাটা দিয়েছি, খেতে বেশ ভালো লাগছে। লবণটা আর একটু হলে ভালো লাগতো, বাট খারাপ লাগেনি, ভালো লাগছে। পরের বারে হয়তো এর থেকে বেটার করতে পারবো। চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা।